ছোট বড় কোনো দর্জির দোকানে নেই প্রত্যাশিত গ্রাহকের চাপ। কারিগররা বলছেন দোকানের পরিমাণ বাড়লেও এই পেশায় টিকে থাকার আগ্রহ হারাচ্ছেন তারা। সুলতান হিমুর রিপোর্ট। ঈদ ঘিরে একটা সময় দর্জির দোকানগুলোতে থাকতো উপচে পড়া ভিড়। সময়ের পরিবর্তনে সেই দৃশ্যপট এখন অনেকটাই ভিন্ন। রাজধানীর চাঁদনী চক, প্রিয়াঙ্গন, এবি মার্কেট সহ অলিতে গলিতে থাকা দর্জির দোকানগুলোতে সরেজমিনে দেখা গেছে গ্রাহকের আনাগোনা কম। দর্জি দোকানিরা বলছেন অনেকে ঈদের আগেই বানিয়ে নেন পোশাক, তবে বিগত কয়েক বছরে রেডিমেড পোশাকের চাহিদা বাড়ায় কমে গেছে দর্জির কাছে পোশাক তৈরি। তুলনামূলক হিসাবে দোকানপাট বাড়ছে, কাজ আছে, যার আছে আছে, যার নাই নাই। আল্লাহ একভাবে না একভাবে চালাচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে তুলনামূলক হিসাবে রোজার মাস তো এমনি বরকতের মাস। আগে যেরকম মানুষ ঈদের সময় বানাতো, এখন ঈদের আগে বেশিরভাগ মানুষ বানায়। চাপ আছে মোটামুটি, কিন্তু এখন জনসংখ্যা এই কাজের লোক কম। কর্মঘণ্টা ও বেতনের দিক থেকেও এই পেশায় টিকে থাকা চ্যালেঞ্জের বলে জানান অনেক দর্জি। কাজ শিখলেই সবাই বিদেশে পাড়ি দিতে আছে, যার জন্য জনশক্তির খুব একটা বড় সমস্যা হয়ে গেছে টেইলারিং জগতে, যে একসময় দেখা যায় এই শিল্পটা টিকেই থাকবে না যেহেতু ওয়ার্কারের জন্য। তবে এখনও অনেক ক্রেতা পছন্দসই পোশাক বানিয়ে নিতে ছুটছেন দর্জির দোকানে। দোকানিরাও খরচ আয়ত্তে রেখে মজুরি নির্ধারণের চেষ্টা করে যাচ্ছেন। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার কারণে আমাদের মজুরিটা বাধ্যতামূলক বাড়াতে হচ্ছে। কারণ আমরা তো ইচ্ছা করে চাচ্ছি না যে একটা কাস্টমার আমাদের থেকে এসে ফিরে যাক। আমাদের তো এটা কাজ, আমাদের তো এটা করে খেতে হচ্ছে। আমাদের মনের মতো ডিজাইনে ওনারা আমাদের ছাড় দিতে পারেন, সে কারণে আমাদের এই ভালো লাগাটা অনেক আগে থেকে ছিল। দর্জির দোকানের পাশাপাশি লেইসের দোকানগুলোতেও আনাগোনা কম গ্রাহকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।